আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম। নিউ ইয়র্ক সিটির প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি। গাজা তত্ত্বাবধানের জন্য 2 বছরের বহুজাতিক বাহিনী এবং অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের প্রস্তাব রেখে জাতিসংঘে একটি খসড়া তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়া অন্য কোনো ইউরোপীয় দেশ আক্রমণ করবে না বলেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। রাশিয়ার সাথে সহযোগিতা বৃদ্ধি, উন্নয়ন কৌশলের আরও ভালো সমন্বয়ের আহ্বান জানিয়েছে শি জিনপিং। জাতিসংঘের প্রধান ইসরায়েলের অব্যাহত লঙ্ঘন এবং সাহায্য অবরোধের কারণেই গাজা যুদ্ধবিরতির হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেছেন। এই ছিল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 34 বছর বয়সী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জয়লাভ করেছেন, যা তরুণ ভোটারদের আকর্ষণ করেছে এবং মার্কিন ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। উগান্ডার জন্মগ্রহণকারী ডেমোক্র্যাট মামদানি নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে 1 শতাব্দীরও বেশি সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরটির নেতৃত্ব দেওয়ার জন্য সর্বকনিষ্ঠ ব্যক্তি হয়ে উঠেছেন। বিবিসির সংবাদ অংশীদার সিবিএসের রাতারাতি অনুমান অনুসারে মামদানি 50.3% ভোট পেয়েছেন, যেখানে কৌমো 41.6% ভোট পেয়েছেন। রিপাবলিকান কার্টিস লিওয়া পেয়েছেন 7% এর কিছু বেশি। বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার কিছুক্ষণ পরেই স্লিওয়া স্বীকার করে নেন, আমাদের একজন মেয়র নির্বাচিত হয়েছেন। স্লিওয়া সমর্থকদের একটি দলকে বলেন, অবশ্যই আমি তার জন্য শুভকামনা জানাই, কারণ তিনি যদি ভালো করেন তাহলে আমরাও ভালো করব। কৌমো স্বীকার করেন। সমর্থকদের কাছ থেকে তুমুল সমালোচনা সত্ত্বেও মামদানিকে অভিনন্দন জানান। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাব প্রেরণ করে বলে জানা গেছে, যেখানে গাজা উপত্যকায় একটি বিস্তৃত আন্তর্জাতিক উপস্থিতি প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে একটি বহুজাতিক নিরাপত্তা বাহিনী এবং একটি অন্তর্বর্তীকালীন শাসন সংস্থা থাকবে। গাজা সংঘাত নিরসনের বিস্তৃত পরিকল্পনা এর অংশ হিসেবে এই প্রস্তাবের লক্ষ্য হল যুদ্ধ পরবর্তী ভূদৃশ্য পুনর্গঠন করা, নিরস্ত্রীকরণ এবং ব্যাপক পুনর্গঠন নিশ্চিত করা। নিরাপত্তা উপাদানের মূল বিষয় হল একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF তৈরি করা। এই বাহিনী, যা একটি সাধারণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন হবে না, বরং একটি প্রয়োগকারী বাহিনী হিসেবে বিবেচিত হবে। খসড়া অনুসারে ISFকে ইসরায়েল এবং মিশরের সাথে গাজার সীমান্ত সুরক্ষিত করার, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার এবং মানবিক করিডোরগুলিকে সমর্থন করার দায়িত্ব দেওয়া হবে। রাশিয়া ইউরোপে আরও সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে পশ্চিমা উদ্বেগকে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা উড়িয়ে দিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন যে যুদ্ধে বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার মধ্যে ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের একটি সুনির্দিষ্ট শান্তি পরিকল্পনা থাকা উচিত। গত মাসের শেষের দিকে বার্লিন গ্লোবাল ডায়ালগ সম্মেলনের ফাঁকে আল জাজিরার সাথে কথা বলার সময় রামা বলেছিলেন যে ইউ বা ন্যাটো সদস্যের উপর আক্রমণ করা কোনো দেশের সম্পূর্ণ বোকামি হবে। এদিকে মঙ্গলবার বেইজিংয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সাথে চীনা রাষ্ট্রপতি শি জিনপিং সাক্ষাৎ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের উন্নয়ন কৌশলের আরও ভালো সমন্বয়ের আহ্বান জানান। শি জিনপিং বলেন যে এই বছরের শুরু থেকে চীন ও রাশিয়া উচ্চ স্তরের এবং উচ্চমানের উন্নয়ন লক্ষ্য অর্জনের লক্ষ্যে অত্যন্ত ধৈর্যের সাথে একটি অস্থির বহিরাগত পরিবেশকে দৃঢ়ভাবে মোকাবেলা করেছে। তিনি আরও বলেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখা, সুসংহত করা এবং এগিয়ে নেওয়া উভয় পক্ষের জন্য একটি কৌশলগত পছন্দ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গাজা যুদ্ধবিরতি ক্রমাগত লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সকল পক্ষকে 10 অক্টোবরের শান্তি চুক্তির শর্তাবলী মেনে চলার আহ্বান জানিয়েছেন। দোহায় বক্তব্য রাখতে গিয়ে গুতেরেস বলেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি বাহিনী 194টি লঙ্ঘন করেছে বলে গাজার সরকারি মিডিয়া অফিসের প্রতিবেদনের পর লঙ্ঘন অবিলম্বে বন্ধ করতে হবে। ওদিকে
2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের মূল চালিকা শক্তি ডিক চেনি, যাকে রাষ্ট্রপতি ইতিহাসবিদরা মার্কিন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভাইস প্রেসিডেন্ট একজন হিসেবে বিবেচনা করা হয়েছিল। মঙ্গলবার এক বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, সোমবার রাতে নিউমোনিয়া এবং হৃদরোগ ও রক্তনালী রোগের জটিলতায় চেনি মারা গেছেন। তার পরিবার জানিয়েছে, রিপাবলিকান ওয়াইমিংয়ের প্রাক্তন কংগ্রেসম্যান এবং প্রতিরক্ষা সচিব ইতিমধ্যে ওয়াশিংটনের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন যখন তৎকালীন টেক্সাসের গভর্নর জর্জ ডব্লিউ বুশ তাকে 2002 সালের রাষ্ট্রপতি নির্বাচনে তার রানিং মেট হিসেবে বেছে নিয়েছিলেন, যেখানে বুশ জয়ী হয়েছিলেন। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সমস্ত অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার জন্য তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। একই সাথে জোর দিয়ে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকে থাকবে ততক্ষণ পর্যন্ত এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আল সুদানি বলেছেন যে সমস্ত দলগুলির নিরস্ত্রীকরণ একটি জাতীয় অগ্রাধিকার, তবে এটি 2026 সালের সেপ্টেম্বরে নির্ধারিত বিদেশি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের উপর নির্ভর করে, যার মধ্যে বহুজাতিক ইসলামিক স্টেট বিরোধী জোটের সম্পূর্ণ প্রস্থান অন্তর্ভুক্ত রয়েছে। আল সুদানি আরও বলেন যে জোট চলে গেলে ইরাক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাইরে যে কোনো অস্ত্র বন্ধ করার জন্য একটি স্পষ্ট কর্মসূচি বাস্তবায়ন করবে, এটি সকলের দাবি। তিনি আরও বলেন যে সমস্ত দলগুলি অস্ত্র সমর্পণের পরে নিরাপত্তা বাহিনী বা রাজনৈতিক জীবনে একীভূত হওয়ার সুযোগ পাবে।